আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। গত কিছুদিন আগে আমি কুইল পাখির বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই ভিডিওতে ব্রুডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা হলেও ঔষধ সম্পর্কে তেমন একটি আলোচনা হয়নি। শুধু ঔষধের একটি চার্ট বলে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে 0 সাইজ থেকে 10 দিন বয়স পর্যন্ত কুইল পাখির বাচ্চার জন্য ব্রুডিং এর ক্ষেত্রে কোন কোন মেডিসিন ইউজ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং ব্রুডিং এর তাপমাত্রা কতটুকু রাখতে হবে সে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। শুরুতেই বলে রাখি, কুয়েল পাখির বাচ্চা যখন কুটা শুরু করবে তখন সবগুলো বাচ্চা একসাথে বের করার চেষ্টা করবেন। এতে করে মেডিসিন দিতে এবং বাচ্চার সাইজ সঠিক থাকবে। আর হেচিং এর সময় মেশিনের দরজা বারবার খুললে লাগালে হেচিং রেট তেমন একটা ভালো আসে না। তাই চেষ্টা করুন সবগুলো বাচ্চা যখন ফুটে যাবে তখন মেশিন থেকে বাচ্চা বের করার। এটি হলো ব্রুডিং এর ক্ষেত্রে একটি দিক। আর যারা 0 সাইজের বাচ্চা কিনে আনবেন দূর থেকে, বাচ্চা নিয়ে আসার পর শুরুতে কোনো ধরনের খাবার না দিয়ে প্রথমে লাইসোবিট পানি মিক্স করে খেতে দিবেন। এতে করে ফাঁকে জার্নি করে আসার কারণে যে একটা ক্লান্তি আছে সেটি সহজেই দূর হয়ে যাবে। আর লাইসোবিট হচ্ছে সমস্ত কমন রোগের ঔষধ। এটি দিলে মোটামুটি প্রায় সব রোগের চিকিৎসাই হয়ে যায়। এজন্য ফাঁকি নিয়ে আসার পর শুরুতেই আপনারা 2 থেকে 3 ঘন্টা লাইসোবিট পানি খেতে দিবেন। লাইসোবিটের পানি 2 থেকে 3 ঘন্টা খাওয়ার পর সে পানি চেঞ্জ করে নতুন করে পানি দিয়ে দিবেন এবং পরবর্তীতে খাবার দিবেন। আর এখানে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে মেশিন থেকে বাচ্চা বের করার পরপরই কোনো ধরনের পানি বা খাবার খেতে দিবেন না। কমপক্ষে আধা ঘন্টা বা 20 মিনিট পরে পানি খেতে দিবেন। আর ব্রুডিং এ বাচ্চাদের 1 ঘন্টা আগ থেকে লাইট জ্বালিয়ে রাখবেন, যাতে করে ব্রুডারের ভিতর গরম হয়ে যায়। তারপর দুপুরে বা বিকালের দিকে খাবার পানির সাথে শেফা ওয়ান মিক্স করে খেতে দিবেন। শেফা ওয়ানের কাজ হচ্ছে বাচ্চার নাভি শুকাতে সহায়তা করে। যেহেতু বাচ্চা ফুটার পর নাভি কিছুটা কাঁচা থাকে আর শুকাতে অনেকটা সময় লাগে, এজন্য নাভি যাতে দ্রুত শুকিয়ে যায় তার জন্য দুপুর বা বিকাল বেলা পানির সাথে মিক্স করে শেফা ওয়ান খাওয়াবেন। এতে করে তাদের নাভি দ্রুত শুকাতে সহায়তা করবে। এখানে অনেকে শেফ-আওয়ান ব্যবহার না করে রেনাসি বা এ জাতীয় অনেক ধরনের নাভি শুকানোর মেডিসিন পাওয়া যায়, সেগুলো অনেকে ব্যবহার করে। এতে করে কোনো সমস্যা নেই। নাভি শুকানোর জন্য যে মেডিসিনগুলো আছে তার মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই হবে। এটা গেল দুপুরের খাবার ও মেডিসিনের তালিকা। তারপর রাতের বেলায় এমোক্সিলিন বেড পানির সাথে মিক্স করে খাওয়াবেন। লাইসোবেট প্রতি লিটারে 1 গ্রাম করে, শেফ-আওয়ান লিটারে 1 গ্রাম করে, আর এমোক্সিলিন বেড সেম 1 গ্রাম করে পানির সাথে মিক্স করে খাওয়াবেন। আর প্রথম 3 দিন এই নিয়মে ফাঁকিকে 3 বেলা মেডিসিনগুলো খেতে দিবেন। এটা হচ্ছে প্রথম 3 দিনের মেডিসিন তালিকা। তারপর চতুর্থ দিন সকালবেলা ডক্সিএবেট প্রতি 4 লিটারে 1 গ্রাম করে মিক্স করে পানির সাথে পাখিকে খাওয়াবেন। ডক্সিএবেট চতুর্থ দিন এবং পঞ্চম দিন সকালবেলা পানির সাথে মিক্স করে খাওয়াবেন। তারপর দুপুরে আর কোনো মেডিসিন না দিয়ে রাতের বেলা মাইক্রোনিট বেট প্রতি লিটারে 1 গ্রাম করে পানির সাথে মিক্স করে দিবেন। মাইক্রোনিট পাখির ঠান্ডাজনিত যত সমস্যা আছে সেগুলো দেখবে। এটিও চতুর্থ দিন এবং পঞ্চম দিন রাতের বেলায় দিবেন। তারপর ৬ নাম্বার দিন সকালবেলা আপনারা ফাঁকিকে দিবেন থায়াবিন। এখন অনেকেই বলতে পারেন থায়াবিন এত পরে কিসের জন্য? আপনারা ফাঁকিকে থায়াবিন আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। তবে আগে দিলেই ভালো হয়। থায়াবিন মূলত ব্যবহার করা হয় পাখির ঘাড় বাঁকা বা পা বাঁকা এ জাতীয় সমস্যা দূর করার জন্য। পাখির যাতে প্যারালাইজ না হয়ে পায়ের সমস্যা বা মাথায় সমস্যা না হয়, এজন্য থায়াবিন ব্যবহার করা হয়। এটা আপনারা চাইলে প্রথম ৩ দিনের ২য় দিন সকালবেলা ব্যবহার করতে পারেন। এতে করে ভালো হয়। আবার ৬ নাম্বার ও ৭ নাম্বার দিনেও থায়াবিন খেতে দিবেন। এতে করে পাখির প্যারালাইজ হওয়ার যে ঝুঁকিটি থাকে সেটা দূর হয়ে যায়। আর ৬ নাম্বার এবং ৭ নাম্বার দিন রাতের বেলায় আপনারা ফার্স্ট বেড যে পাউডার আছে সেটি খেতে দিবেন। এটি গেল পাখির মেডিসিনের প্রথম ৭ দিনের হিসাব। এরপর ৮ম দিন সকালবেলা অ্যামাইনোবেট সিরাপ প্রতি ২ লিটারে ১ গ্রাম করে পানির সাথে মিক্স করে খাওয়াবেন। এটি পাখির বহু ভিটামিনের ঘাটতি পূরণ করে দেবে। আর ৮ম দিন রাতের বেলা খেতে দিবেন ক্যালপ্লেক্স, ক্যালসিয়াম জাতীয় সিরাপ রাতের বেলায় পাখিকে খাওয়াবেন। ৯ম দিন একই রকম আবার সকালবেলা অ্যামাইনোবেট আবার খেতে দিবেন। আর রাতের বেলা জিঙ্ক বা জিসবেট পানির সাথে মিক্স করে খাওয়াবেন। জিঙ্ক বা জিসবেট প্রতি লিটারে ১ গ্রাম করে মিক্স করে দিবেন। আর ১০ম দিন সকালবেলা ব্রুডিং কমপ্লিট করার জন্য আবারও লাইসোবিট খেতে দিবেন। আর এই ছিল 0 সাইজ থেকে ১০ দিনের কুইল পাখির বাচ্চার ব্রুডিং এর ওষুধ তালিকা। আর এখন আসি ব্রুডিং এ কতটুকু তাপমাত্রা রাখতে হবে। ব্রুডিং এ প্রথম ৩ দিন ৩৫ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে তাপমাত্রা রাখতে হবে। অর্থাৎ এর ভিতরে যদি তাপমাত্রা থাকে তাহলে পাখি সুস্থ থাকবে। এরপর চতুর্থ দিন ও পঞ্চম দিন তাপমাত্রা কমিয়ে ৩২ থেকে ৩৫ ডিগ্রি করে দিবেন। আর ৬ নাম্বার ও ৭ নাম্বার দিনে তাপমাত্রা কমিয়ে ৩০ থেকে ৩২ ডিগ্রি করে দিবেন। আর এই নিয়মে আপনারা ব্রুডিং এ তাপমাত্রা রাখবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।